আজকে আলোচনা করব ক্যাম্পেইনের অবজেক্টিভগুলো সম্পর্কে। কি নিয়ে আলোচনা করব? ক্যাম্পেইনের অবজেক্টিভ মানে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। ফেসবুক আমাকে বলে দিছে তুমি কোন উদ্দেশ্য, কোন পারপাসে ক্যাম্পেইন ক্রিয়েট করবা, কোন পারপাসে ক্যাম্পেইন ক্রিয়েট করবে। দেখেন, মেটা থেকে আমাদের হচ্ছে টোটাল 6টা ক্যাম্পেইনের অবজেক্টিভ আছে। কয়টা ক্যাম্পেইনের অবজেক্টিভ আছে? 6টা ক্যাম্পেইনের অবজেক্টিভ আছে। তো আমরা কোন অবজেক্টিভটা কখন ইউজ করব? এখানে লেখা আছে প্রথম অবজেক্টিভের নাম হচ্ছে অ্যাওয়ারনেস। এখানে সিলেক্ট করলে দেখবেন এখানে লেখা উঠে আপনার শো ইউর অ্যাড টু পিপল হু আর মোস্টলি লাইক টু রিমেম্বার দেম। অ্যাওয়ারনেস লাইক দ্যাট হচ্ছে আপনার একটি নতুন বিজনেস রান করছেন, আপনার বিজনেসের কোনো গুরুত্বপূর্ণ নোটিশ আছে অথবা কোনো ডিসকাউন্ট অফার আছে, কাস্টমারকে অ্যাওয়ার করতে চান, কাস্টমারকে এডুকেট করতে চান, অল্প খরচে প্রচুর পরিমাণ লোকের কাছে আপনারা একটা পৌঁছাতে চান, তখনই আমরা কিন্তু অ্যাওয়ারনেস করে থাকি। অ্যাওয়ারনেস, কোনো বিজনেস যখন লঞ্চ করে তখন মানুষ হচ্ছে অ্যাওয়ারনেস করতে হয়, কাস্টমারকে অ্যাওয়ারনেস করতে হয় যে আমি এই ব্যক্তি, আমি এই কাজ করে থাকি, এটাকে বলে অ্যাওয়ারনেস। সেকেন্ড হচ্ছে ট্রাফিক ডেস্টিনেশন। আপনি যদি আপনার কাস্টমারকে আপনার ওয়েবসাইটে ড্রাইভ করাতে চান, আপনি যদি আপনার কাস্টমারকে ইনস্টাগ্রাম প্রোফাইলে পাঠাতে চান, আপনার কোনো অ্যাপস থাকে অ্যাপসে পাঠাইতে চান, ডিরেক্ট ট্রাফিক ক্যাম্পেইনে চলে যাবেন। ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আপনাদের কাস্টমারকে ওয়েবসাইট, অ্যাপস, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ প্রোফাইলে ড্রাইভ করাতে পারি। ঠিক আছে? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, কখন আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করবেন? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আপনি চাচ্ছেন আপনার কিছু ভিডিও আছে, এই ভিডিওগুলোতে প্রচুর পরিমাণ ভিউয়ার্স হোক, মানুষ লাইক করো, কমেন্টস করো, আপনার বিজনেসের সাথে অডিয়েন্সের একটা এঙ্গেজমেন্ট ক্রিয়েট হবে, তখনই আমরা হচ্ছে এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনগুলো করে থাকি। ঠিক আছে? তারপরে হচ্ছে লিড ক্যাম্পেইন। হোয়াট ইজ লিড হচ্ছে কাস্টমারের ডাটা কালেক্ট করা। এই যে কালেক্ট লিড ফর ইউর বিজনেস, আপনি আপনার বিজনেসের জন্য কাস্টমারের ডাটা কালেক্ট করেন। লিড ক্যাম্পেইনটা সাধারণত যারা সার্ভিস রিলেটেড বিজনেস করে তারাই বেশিরভাগ লিড ক্যাম্পেইনগুলো কালেক্ট করে। লিড হচ্ছে কাস্টমারের ডাটা। ফর এক্সাম্পল, আপনি ওয়েব ডেভেলপমেন্টের সার্ভিস দেন, তো আপনি ওয়েবসাইট বানাই দেন, তো কারো যদি ওয়েবসাইট প্রয়োজন হয় তারা এখানে আপনি একটা ফর্ম ক্রিয়েট করে রাখলেন, আপনি নাম, ফোন নাম্বার, মেল অ্যাড্রেস দিলেন, তারা সাবমিট করলো। হ্যাঁ, লিড সার্ভিস রিলেটেড বিজনেসগুলো, যেমন আপনারা যারা স্টাডি ডেকে আসছেন, স্টাডি ডেকে আসার সময় এটা তো কোনো ই কমার্স প্রোডাক্ট না যে আপনি টাকা দিয়েছেন সাথে সাথে কিনে নিয়ে গেছেন। আপনি এখানে আমরা যখন কোনো হচ্ছে সেমিনার অ্যাওয়ারনেস করি, যখন আমরা কোনো কিছু করি, তখন আমরা ফেসবুকে অ্যাড চালাই, তখন আপনি যদি ওটাতে ইন্টারেস্ট থাকেন আপনি নাম, ফোন নাম্বার, মেল অ্যাড্রেস কালেক্ট করেন। অথবা আপনারা যখন সেমিনারে আসেন আপনার নাম, ফোন নাম্বার কালেক্ট হচ্ছে না, পরবর্তীতে অফিস থেকে আপনাদেরকে ফোন করা হয়েছে। তো এইরকম সার্ভিস রিলেটেড বিজনেসগুলোতে লিড ক্যাম্পেইন করে থাকে। লিড ক্যাম্পেইন। অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন কখন করবেন? আপনার যদি বিজনেসের কোনো অ্যাপস থাকে, তবে এই অ্যাপসগুলো যদি ইনস্টল ইনক্রিজ করতে চান তাহলে আপনি অ্যাপ ক্যাম্পেইন চালাতে পারবেন। তবে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী ফেসবুকের এই অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনটা ওইরকমভাবে কাজ করে না। ঠিক আছে? আর সেলস ক্যাম্পেইন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা গোল। যারা ই কমার্স বিজনেস আমরা করে থাকি, আমাদের মেইন গোল হচ্ছে সেলস জেনারেট করা। সো আমরা হচ্ছে সেলস ক্যাম্পেইন করে থাকি। এখন ফেসবুকের কাছে ডাটা আছে কখন কোন কাস্টমার কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এই কাস্টমার এখন বর্তমানে এই প্রোডাক্টটা কিনবে। আপনি যখন অবজেক্টিভ চুজ করবেন, ফেসবুক আপনার অডিয়েন্সের উপর ভিত্তি করে আপনার কাস্টমারকে সে ইজিলি ট্র্যাক করতে পারবে।